আমাদের সময় মানে ৯০ দশকের দাদিমারা একটা কথা আমাদেরকে বলতেন সবসময় যে ভদ্রলোকের মেয়েরা কখনোই জোরে কথা বলবে না, ভদ্রলোকের মেয়েরা কখনো পুরুষের কথার উপরে কথা বলবে না, এবং তারা কখনোই বাইরের লোকজনের সামনে অ্যাভেলেবল হবে না, এবং তাদের সাজগোজ খুব চাকচিক্য হবে না, তাদের পোশাক আশাকও অনেক চাকচিক্য হবে না। তারা সবসময় সাদামাটা এবং মার্জিতভাবে চলাফেরা করবে, নমনীয় স্বরে কথা বলবে। হ্যাঁ, এটা ছিল তখনকার একটা ট্রেন্ড না, একটা নিয়ম। আর যারা একটু খানদানি পরিবার ছিলেন তাদের সব সময় কাপড় চোপড় এবং বিছানাপত্র একটু হালকা কালারেরই হতো। তাদের চিন্তা ভাবনাই ছিল অন্যরকম একটা আভিজাত্য। হয়তো এইখান থেকেই একটা কথা এসেছে যে জাতের মেয়ে কালো ভালো। মানে যারা জাত বিচার করে চলে, যারা তারা হচ্ছে যদি কালো হয় তবুও তারা স্বভাব চরিত্রের দিক দিয়ে অনেক ভালো হয়, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আমরা কিন্তু এগুলো কিছুই মানি না। আধুনিক যুগে আমরা সবাই রাজা, আমাদের যখন যেখানে যেভাবে খুশি সেভাবেই আমরা চলি। আগে যারা খুব স্মার্ট ছিলেন, আমাদের সময় যে সমস্ত মডেলরা ছিলেন, যে সমস্ত নাট্য অভিনেতারা ছিলেন, তারা ছিলেন আইডল, সমাজের আইডল। তাদেরকে আমরা ফলো করতাম, আমরা যারা সাধারণ ছিলাম তাদেরকে ফলো করতাম। আমরা সেই স্টুডেন্ট লাইফে তাদেরকে ফলো করতাম, তারা কিভাবে কথা বলে, তাদের জ্ঞান গরিমা ধ্যান ধারণা চাল চলন আমরা সবসময় খুব ফলো করার চেষ্টা করতাম। এটা তাদের স্মার্টনেস আমরা দেখতাম। কিন্তু এখনের স্মার্টনেসের স্টাইল কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তখন কে কতটা মার্জিতভাবে কতটা ভদ্রভাবে কথা বলতে পারবে সে ততটা বেশি স্মার্ট হবে। আর এখনকার স্মার্টনেস হচ্ছে আমি আর বললাম না, ওই যে বাবু আর বেবিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এখনকার স্মার্টনেসটা। যে যতটা ঢং করতে পারবে, যতটা ন্যাকামো করতে পারবে, সে ততটা স্মার্ট, এটাই ধরে নেওয়া হয়। আর রং মেখে সং সাজাতে, এটা বললামই না, এটা এখন একদম সবার জন্যই একটা কমন ব্যাপার হয়ে গেছে। এটাই হচ্ছে এখন আমাদের সমাজের নিয়ম। তো এটা দোষের কিছু না, নিজেকে যতটা আল্লাহ আমাদেরকে যেভাবে তৈরি করেছেন, এই চেহারাটাকে আমরা যতটা পারি সাজিয়ে গুছিয়ে রাখবো। এটা আমারও দেখতে খুব ভালো লাগে, আর এটাই কিন্তু নিয়ম যে আল্লাহ যেভাবেই যাকে তৈরি করুক সে সব সময় নিজের যত্ন নেবে, নিজের চেহারার যত্ন নেবে। কিন্তু যত্নটা যেন অতিরঞ্জিত না হয়ে যায় এবং অন্যের চোখে ওটা দৃষ্টিকটু না লাগে, এরকম বিষয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো আমি যেটা আসলে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই সময়ে এই নিয়মগুলি বোধহয় ভালোই ছিল। একজনকে একজন রেসপেক্ট করা, একজনকে একজন সম্মান করা। আর সত্যিই তো, একটা মেয়ে মানুষই বলেন আর একটা ছেলে মানুষই বলেন, যদি চিৎকার চেঁচামেচি অযথা রাগারাগি এগুলো করে তাহলে পরিবারের অবস্থাটা কি হয়? পরিবারের ছেলে মেয়েরা কিন্তু ভালো হয় না। আর সবসময় মনে রাখতে হবে, হাজব্যান্ড ওয়াইফের যেখানে সম্মান থাকবে না, পরিবারে বড়দেরকেও যেমন সম্মান করতে হবে, ছোটদেরকেও সম্মান করতে হবে। এই সব ব্যাপার আমরা যারা মানি না তাদের কিন্তু সংসারে কখনোই সুখ শান্তি কোনোটাই আসে না। এবং এই জন্য আমাদের আগে কিন্তু বংশ পরম্পরা অনুসারে ভালোর ভালো বংশের ছেলেরা ভালোই হতো, ভালো বংশের মেয়েরা ভালোই হতো। এটা ছিল একটা নিয়ম, মানে তারাই ভালো হবে, কারণ তাদের লাইফস্টাইলটাই ছিল অন্যরকম, তাদের লাইফস্টাইলটাই ছিল অন্যরকম। এখন যেহেতু আমরা অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু সম্পর্কে আমরা জানি, আমাদের দেশীয় কালচার তো আছেই, সাথে আমরা বাইরের কালচারকেও ফলো করে থাকি, কিন্তু আমাদের যে বেসিক জিনিসটা ওটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের কালচার আমরা কিন্তু হারিয়েই ফেলেছি বলতে গেলে। এই জন্য আমাদের কিন্তু এখন ঘরে ঘরে অনেক অশান্তি আর অনেক অনাসৃষ্টি হয় এখন। তো আমরা যদি আবার সেই নিয়মগুলো মেনে চলি, যে আমরা যারা আমরা পরিবারে থাকি একসঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, কিংবা বয়োজ্যেষ্ঠ আরও কেউ থাকলে, আমরা যদি সবাই সবার সম্মানটাকে অন্তত একটু মেনটেন করে চলি, কারো উপরে কথা না বলা, কিংবা একজনকে একজনকে আইডল মানা, যে হ্যাঁ আমরা একজনকে মানে মানা, যে আমরা তাকেই অনুসরণ করছি এবং তার কথা মতো চলছি,
আমাদের যদি এই রকমের একটা মেন্টালিটি তৈরি হয়, তাহলে আমার মনে হয় ফ্যামিলিটা খুব গোছানো হয়। যে কোনো একজনকে লিডারশিপ বানাতে হবে, যে সে লিডার, তার কথা মতো আমরা চলছি এবং আমরা আলোচনা করে নিচ্ছি। ব্যাপারটা যদি এরকমের হয়, তো আমার মনে হয় যে পরিবারটা সত্যিই খুব ভালো হবে।